রফিকুল হালদার, তুমি সামনে এসো, হুজুরের কাছে চলে এসো। আমরা সকলেই একটু তাদের মাথায় হাত দিয়ে দিই এবং তাদের জন্য অন্তর থেকে দোয়া করি, তারা যেন সমাজের জন্য এবং দেশ ও দশের জন্য, জাতির জন্য খিদমত করতে পারে। আল্লাহ তাদের খিদমতকে কবুল করুন। নাম্বার 3 সোহেল শেখ। সোহেল শেখ, একবার আমরা তাকবীর বলি। এত সুন্দর মুহূর্ত দেখে তাকবীর বলার ইচ্ছা হচ্ছে না? নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল কোরআনের আলো। সোহেল শেখ, পিতা সাবির গাজী, কামালপুর। নাম্বার 4 মুসিবুর রহমান মোল্লা। নাম্বার 4 মুসিবুর রহমান মোল্লা, বাড়ি উত্তর কলাগাছিয়া এবং পিতার নাম হাবিবুল মোল্লা। সত্যি নয়ন বিরাম এক দৃশ্য। আমরা আবার একবার তাকবীর বলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, আল হাদিসের আলো। নাম্বার 5 সোহেল খা, পিতা আব্দুস সামাদ খা, বাড়ি নদাখালী, পাঁশখালী বুড়ুল। আমাদের গ্রামের মানুষেরা এবং কমিটির লোকেরাও তাদের জন্য বিশেষ রুমাল, লুঙ্গি ইত্যাদি ব্যবস্থা করেছেন। তাদের এই দান এবং খিদমতকে আল্লাহ রাব্বুল আলামিন কবুল করুন। শেষবারের মতো জোরে সোরে একবার তাকবীর বলি। নারে তাকবীর, নারে তাকবীর। আল কোরআনের আলো, মাদ্রাসা নাফিউল উলুম, মাদ্রাসা নাফিউল উলুম। ওদের হাতে আরো বিভিন্ন গ্রামের মানুষেরা এবং গ্রামের যুবকেরা সুন্দর সুন্দর উপহার দিয়েছে, রুমাল, লুঙ্গি ইত্যাদি। সত্যি আল্লাহ তাদের এই দানকে কবুল করুন এবং তাদেরকে এই ধরনের মাদ্রাসার সাথে জুড়ে থেকে শেষ নিঃশ্বাস ত্যাগ করার তৌফিক দান করুন। মুয়াজ্জিন হাফেজ সাহেবও কি না, তিনিও দিয়েছেন। হাফেজ বশির সাহেবও। আসলে এদের সাথে আশেপাশের ইমাম এবং মুয়াজ্জিন সাহেবদেরকেও ইনাম দেওয়ার জন্য, তাদেরকে সম্মান প্রদর্শন করার জন্যও গ্রামের মানুষেরা ব্যবস্থাপনা করেছেন। তাই তাদের